তুমি এখনো কাঁদছো কেন? তুমি তোমার দাদাকে বলো উঠতে, বলো চোখ। আশুতোষ বাবু আপনি বলুন না, আপনি বলুন না তেজকে উঠতে, চোখ খুলতে বলুন না প্লিজ। মোদি দাদাভাই সাড়া দিচ্ছে না। তুমি এত করে রাখছো, তাও দাদাভাই সাড়া দিচ্ছে না। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছি আমি হচ্ছি এই বাড়ির জন্য অভিশাপ। সব সময় আমার জন্য এই বাড়িতে কালো ছায়া নেমে আসে মোদি। তোমার এখানে কোনো দোষ নেই রেশমি, তুমি নিজেকে এটার জন্য দোষারোপ করবে না। আমি যদি জেদ করে ওই রণজয়কে না বিয়ে করতাম তাহলে তো এই সিচুয়েশনটা আসতোই না, তাই না? আর আজকে যদি আমার দাদাভাই সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমাই করতে পারবো না। বলুন, আমি বলছি না তেজের কিচ্ছু হবে না, তেজের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। ডাক্তারবাবু কি বুঝছেন? কোনো আশা নেই। পেশেন্ট তো রেসপন্ডই করছে না, এরপর আর কি বলি বলুন তো? প্লিজ ওঠো, ওঠো, এইভাবে ভয় দেখিও না, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুমি প্লিজ ওঠো, উঠে সবাইকে বলে দাও তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হতে পারে না। তেজ তাকাও না তেজ, আমার দিকে তাকাও না। সুধা আন্টি গেল, তেজ নেই। না, এটা হতে পারে না। এসব কি বলছেন আপনি? এসব কথা বলতে আপনার মুখে আটকাচ্ছে না আশুতোষ বাবু? তেজ দেখো না সবাই কি বলছে, আমার না শুনতে ভালো লাগছে না। তুমি ওঠো না, উঠে সবাইকে বলে দাও না তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হতে পারে না। তেজ মোদি তুমি প্লিজ নিজেকে যাও না মোদি, প্লিজ ওঠো না, কথা বলো না, একবার সাড়া দাও। তেজ ডক্টর দেখুন, ভালো করে দেখুন না। সরি ম্যাডাম, পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হতে অনেক দেরি হয়ে গেছে। আমি মানি না, তেজের কিচ্ছু হতে পারে না। তেজ ওঠো না, আমি জানি তোমার কিচ্ছু হতে পারে না। তেজ কিচ্ছু হবে না তোমার। তুমি তোমাকে কথা দিয়েছিলে শুধুমাত্র এই জন্ম না, 7 জন্ম আমরা একসাথে থাকবো। তেজ বসু মল্লিক তো কখনো কথার খেলাপ করে না, তাই না? তেজ তোমাকে ফিরতেই হবে, তেজ তোমাকে ফিরতে হবে আমার জন্য, তোর জন্য তোমাকে ফিরে আসতেই হবে। তেজ চোখ খোলা, তেজ। জামাই বাবু, चाहे बोलो या ना बोलो, तुम तो रहोगी मेरी, तुम तो रहोगी मेरी, तुम तो रहोगी मेरी। দাদা বলছে বাবা মামু পিপি সবাই ভালো আছে, তাই না? তাই যেন হয় বাবা, ওরা যেন সবাই নিরাপদে থাকে। এসব কুসংস্কারে বিশ্বাস করা বন্ধ করুন। আমাদের কাছে খবর আছে ওরা আর এই বাড়িতে ফিরছে না।
আপনাদের খবরটা যে ভুল সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে, খবর ঠিক না ভুল সেটা আমরা বুঝে নেব। আপাতত আপনারা ভাবুন যে আপনারা এবার কি খাবেন। ঘরে রান্না করার মতো চালও তো নেই মনে হয়। একটা দানাও রাখেনি এরা। এখন বাচ্চাগুলোকে কি খেতে দেবো বলো তো? আর দুষ্টুমি করো না পুলিশ আঙ্কেল, এবার আমাদের ছেড়ে দাও। আমি মামার বাবার কাছে যাব, প্লিজ ছেড়ে দাও। দেব না। কি করবি তুই? ফাইট করব, কাইটে করে তোমার সব দাঁত ভেঙে দেব। কি বললি তুই? না না আঙ্কেল, ফাইট করব না, তুমি যা চাইবে তাই দেব। 1 মিনিট, এই নাও চকলেট। বাবা, দেখেছো কি ভালো মেয়ে, চকলেট দিচ্ছে আমাদের। দাও দেখি। বাবা কি তেতো স্যার, এতে কি মেশানো আছে? চিরটা খেলে পেট ভালো থাকবে। নাও, এবার খেয়ে নাও তো। এক ফোঁটাও নষ্ট করা চলবে না, না খেলে তুমি শক্তি পাবে কি করে। খাও খাও। এখন তুমি ঠিক আছো তো? মাথা ঘুরছে না তো? মানে দুর্বল লাগছে না তো? আমি এখন অনেকটাই ঠিক আছে। কিন্তু তখন তো তুমি ঠিক ছিলে না তেজ। জানো আমার কি অবস্থা হয়েছিল, কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুমি তো আগে বলতে পারতে যে তোমাকে সাপে কামড়েছে, তাহলে আমরা তোমাকে আগেই হসপিটালে নিয়ে আসতে পারতাম। তুমি কথা দাও নিজের জীবন এইরকম ঝুঁকিতে আর কখনো ফেলবে না। কেন তুমি ফেলো না যখন আমরা সমস্যায় থাকি? কিন্তু আমি তো নিজের খেয়ালও রাখি, যেটা তুমি রাখো না। তুমি একবারও ভেবেছো? আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তাহলে আমি আর তোরই কোথায় যেতাম? যার জীবনে সুধামনের মতো বীরাঙ্গনা বউ আছে, তার কখনো কিছু হতে পারে? তোমার শুধু বাজে কথা, তাই না? ম্যাডাম, আপনি তো মেয়ে পাচার চক্রের ঘাঁটি থেকে সমস্ত মেয়েদের একা উদ্ধার করেছেন। আপনার কাছ থেকে এবার শুনে নেব সেই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং সেখানে কি কি ঘটেছিল। ওই দেখ দাদা, দাদাভাই একদম ঠিক আছে আর ইন্টারভিউও দিচ্ছে। সত্যি আপনাদের সাহসের প্রশংসা না করে পারছি না, বিশেষ করে আপনার ম্যাডাম। এত বড় কেসটা কি সুন্দর পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সলভ করে দিলেন। না না, আমি একা নই, আসলে আশুতোষবাবু পুরোটা প্ল্যান করেছেন। ওনার প্ল্যানিং অনুযায়ী আমরা এত বড় মেয়ে পাচার চক্রকে ধরতে পেরেছি। এই চক্রের মাথা সার্থক, সে এনকাউন্টারে মারা গেছে। ওর স্ত্রী ইমন, ও এই পাচার চক্রে জড়িত ছিল। সেও ধরা পড়েছে, কিন্তু ও অন্তত নিজের ভুল বুঝতে পেরেছে, স্বীকারও করেছে। হ্যাঁ, আমরা সব মেয়েদের উদ্ধার করতে পেরেছি। আর সার্থকদের ক্লায়েন্ট গঞ্জালভেস, যে কার্গোতে করে মেয়েদেরকে বিদেশে নিয়ে যেত, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্র ধরা পড়ায় বুলির মতো অনেক মেয়ে বেঁচে গেছে, তাদের জীবনটাই পাল্টে গেছে, তারা সেফলি বাড়ি পৌঁছে গেছে। ওকে, থ্যাংক ইউ। তেজ, এবার আমাদেরও ফিরতে হবে। বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে, আর সমস্ত বিপদ কেটে গেছে। কাটেনি সুধা, এখনো অনেক বড় একটা ঝড় অপেক্ষা করছে তোমাদের জন্য।